নমস্কার বন্ধুরা, ইজি হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো চিকেন দো পেঁয়াজার রেসিপি। এই আইটেমটি আপনারা রেস্টুরেন্টে অনেক খেয়েছেন। আজ আমি দেখাবো কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে খুব ইজিলি এবং দুর্দান্ত স্বাদের চিকেন দো পেঁয়াজা বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনের নিচে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না যেন। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। আমি এখানে 700 গ্রাম পরিমাণ চিকেন ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা। শুধু আদা রসুন বাটাও আপনারা দিতে পারেন। সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেট করার ফলে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় ও মাংসগুলো একটু নরম হয়ে যায়। তাই যতক্ষণ বেশি ম্যারিনেট করে রাখতে পারবেন ততই ভালো। এরপর এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম, 5টা মাঝারি সাইজের পেঁয়াজ, 10টা কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ অনুসারে লঙ্কাটা নেবেন। নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, এগুলো আমরা পরে কেটে নেব। আর রান্নার শুরুতে কুচিয়ে দেওয়ার জন্য আমি নিয়েছি 2টো বড় সাইজের আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি বড় পেঁয়াজ দুটোই প্লেটে রেখেছি এখানে। রান্নাটা করার জন্য এবার কড়াইতে 2 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ সাদা তেল গরম করে ফোড়ন হিসেবে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে, 3টে ছোটো এলাচ, 3টে দারচিনির টুকরো, 5টা লবঙ্গ আর 2টো তেজপাতা। ফোড়নটা 30 সেকেন্ড নেড়েচেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা 2টো বড় ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। মিনিট 5 মতো হাই টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। মিনিট 2 পর দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। পর যাচ্ছে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন, এটা স্বাদ মতো দেবেন। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে হাই ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিনিট 2 রান্না করার পর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এরপরে হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট এভাবে কষতে কষতে যখন এরকম তেল বেরিয়ে আসবে এবং কড়াইয়ের গায়ে মশলাটা হালকা লেগে যাবে, তখন আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ম্যারিনেশনের মশলার সাথে সামান্য পরিমাণ জল মিশিয়ে দিয়ে দেবো, আর কোনো জল দেবো না। এরপর হাই ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে ফ্লেমটাকে লো করে 10 মিনিট ঢাকা দিয়ে মাংসটা সেদ্ধ করতে দেবো। এর মাঝে 1-2 বার ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে নিচেটা কড়াইতে ধরে না যায়। এরপর দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে রাখা 5 টেবিল চামচ টক দই। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। এর মাঝে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1 চা চামচ চিনি। মাংসটা সেদ্ধ হতে হতে এবার আমি সবজিগুলো কেটে নেব। প্রথমে টমেটোটাকে এভাবে 8টা টুকরো করে নেব। এরপর ক্যাপসিকামটাকে প্রথমে দুভাগ করে তারপর এইভাবে চৌকো শেপ করে করে কেটে নেব। পেঁয়াজটাকে 4 ভাগে কেটে নিয়ে এইভাবে একটা একটা করে লেয়ার খুলে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চাইলে শুধুমাত্র পেঁয়াজও দিতে পারেন, কিন্তু সাথে ক্যাপসিকাম আর টমেটো দিলে দেখতেও যেমন খুব ভালো লাগে, কালারফুল লাগে, সেরকম খেতেও ভালো লাগে আর এটার পরিমাণটাও বেশ বেড়ে যায়। সবজিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। পাশে একটা আলাদা পাত্রে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে কিছুটা মৌরি দিয়ে দেবো। আপনারা চাইলে গোটা ধনেও দিতে পারেন, কিন্তু মৌরির টেস্টটা একটু বেটার লাগে। এরপরে এতে একে একে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ছেড়ে দেবো। মিনিট 2 লো ফ্লেমে নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো ও তার সাথে একটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। পুরোটাকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে হালকা টস করে নিলেই সবজিগুলো রেডি হয়ে যাবে এবং মোটামুটি এরকম দেখতে হবে। দেখুন চিকেনটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এরপরে মাংসের সাথে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে শেষবারের মতো প্রায় 7 থেকে 8 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেবো। চিকেনটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে।
এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ড্রাই রোস্টেড কাসুরি মেথি। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। কাসুরি মেথি রান্নায় একটা খুব সুন্দর ফ্লেভার অ্যাড করে, আর যদি আপনারা এভাবে শুকনো খোলায় নেড়ে নেন কাসুরি মেথিটাকে, তাহলে কিন্তু সহজেই গুঁড়ো করে দিতে পারবেন এবং রান্নায় খুব ভালোভাবে মিশে যাবে। কালারটা আমি আবারও বলছি, খুব সুন্দর এসেছে। এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানাবেন এবং বাড়িতে বসে রেস্টুরেন্টের মতো চিকেন দো পেঁয়াজা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।